নমস্কার, আমি শান্তরিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালে উঠে ছাদে গিয়ে দেখি প্যান্ডেলের কাঠামো মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এই নিয়ে আমার শ্বশুরবাড়িতে তৃতীয়তম অন্নপূর্ণা পুজো। বিয়ের পর আমার প্রথমবার অন্নপূর্ণা পুজো। সকাল সকাল গ্রিন টি মুড়ি দিয়ে জলখাবারটা সেরে নিলাম। ছাদে প্যান্ডেলের কাজও কমপ্লিট হয়ে গেছে। ক্যাটারারের দাদারা খাওয়ার টেবিল চেয়ার দিয়ে গেছে, পাখা লাগাচ্ছে ইলেকট্রিকের দাদা। এটা হবে মেনলি খাওয়ার জায়গা, আর এইখানে হবে রান্না করার জায়গা। দোতলার এই হলঘরের জায়গাটিতে হবে মায়ের পুজো। প্যান্ডেলের দাদা জায়গাটির মাপ নিয়ে পুজোর ব্যাকগ্রাউন্ডের কাঠামো তৈরি করছে। কাঠামো তৈরি হয়ে যাওয়ার পর জায়গাটি এতটাই সুন্দর লাগছে। সাথে আমরা দাদাকে দিয়ে আমাদের চাদোয়াটাও এখানে ফিট করিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছে দোতলার এই হলঘরের জায়গাটা। এবার ইলেকট্রিকের দাদাকে বললাম মেটাল আর ঝাড়বাতিটা এখানে একেবারে সেট করে দিয়ে যেতে। এরপর বেরিয়ে গেলাম কেনাকাটায়। প্রথমে গেলাম কাঁসার দোকানে থালা গ্লাস বাটি কিনতে, তারপর দশকর্মার দোকানে, তারপর গেলাম মুদি সদাইয়ের যা বাকি কেনাকাটা আছে সব আজকের মধ্যে সেরে ফেলতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কালারফুল করার জন্য আমরা শাড়ি দিয়ে একটু ডিজাইন করে দিলাম। বিকেলবেলা ছেলেরা ও পাড়ার কাকুরা মিলে চলে গেছিল ঠাকুর আনতে। মা অন্নপূর্ণা তার স্বামী ভোলানাথকে নিয়ে রওনা দিয়েছে কুমোরটুলি থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা সকল মেয়েরা বরণডালা সাজিয়ে মায়ের জন্য অপেক্ষায় আছি। মাও চলে এসছে আমাদের উঠোনে, সবাই মিলে মাকে ধরে নামিয়ে রাখছে। আমার শাশুড়ি মা মাকে বরণ করে নিচ্ছে, আর আমাদের সবার মনে একটাই কামনা, আমরা যাতে সবাই প্রতি বছর মায়ের পুজো করতে পারি, মা যাতে প্রতি বছর আমাদের ঘরে আসে আর সকলকে যাতে ভালো রাখে। এরপর সবাই মিলে মায়ের প্রতিমাকে নিয়ে দোতলায় তুলে নিয়ে পুজো স্থানে প্রতিষ্ঠা করছে। ভালো করে দেখে নেওয়ার পালা যে কাঠামোটি ঠিকঠাক করে বসলো কিনা। তারপর আমি আর পিপন মিলে মায়ের কাঠামোর সামনেটা রঙিন কাগজ দিয়ে ভালো করে বুনে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। মা আমাদের ঘরে আসার পর ঘরের সৌন্দর্য আরও যেন বেড়ে গেল। হলঘরের জায়গাটা সবসময় ছিমছাম লাগে, আজকে যেন পুরো সেজে উঠেছে মায়ের আশাতে। সবাই মিলে দশকর্মার পুজোর সব গুছিয়ে নিয়ে সবাই মিলে আলপনা দিয়ে সব পুজোর সামগ্রী রেডি করে আজকের মতো সব আয়োজন শেষ করে ফেলেছি। এবার কালকে পুজো, কালকের ভোরের অপেক্ষা। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। দেখা হবে পরের একটি ভিডিওতে। বিদায়।